তো সেদিন আমরা দুজনে রওনা দিয়েছিলাম ম্যাসাঞ্জরের উদ্দেশ্যে রওনা দিয়ে প্রথমেই দেখতে পেলাম একদল ছাগল ধর্নায় বসেছে। এরা মনে হয় রাস্তাটাকে ওয়ান ওয়ে করার জন্য ধর্নায় বসেছিল, তাই রাস্তার একদিকেই ধর্না দিচ্ছে। আর এদিকে এনাকে এমন জায়গায় মশা কামড়িয়েছিল যে 4-4টে হাত পা থাকা সত্ত্বেও কলের হ্যান্ডেলের দরকার পড়ছিল। আমি ভিডিও করাতে বললো, দাঁড়া, তোকেও সেরকম জায়গায় মশা কামড়াক, তখন নিজের হাতে আর চুলকাতে পারবি না। আর এদিকে ওয়েস্ট বেঙ্গলে এত ভালো চাষ হয়েছে যে সুদূর ঝাড়খণ্ড থেকে ডাম্পার ভর্তি করে ট্রাকটা নিয়ে আসতে হচ্ছে। এরপরে আমরা ক্রস করছিলাম চোর জঙ্গল। এই জঙ্গল নিয়ে আমার বউয়ের কাছে নানান রকম গল্প শুনেছি, বাঘ, সিংহ, ভালু কী না ছিল, কিন্তু এতদিন পর্যন্ত শুধুমাত্র একটা শেয়াল আর একটা ঢোঁট সাপ ছাড়া আমি কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। এরপর দেখতে পেলাম গোপনে মদ ছাড়ানোর একটা অ্যাড। আমার বক্তব্য হলো, গোপনে যদি না ছাড়ানো হয় তাহলে মদ কি তাকে ছেড়ে যাবে না কোনো দিনই? এরপর একটা মুরগি আমার সামনে আত্মহত্যা করার জন্য এসেছিলো, কিন্তু আমি খুব ভালো বাইক চালাই বলে বাঁচিয়ে নিলাম কোনো রকমে। ওয়েস্ট বেঙ্গলে যেমন ট্রাক্টরের অভাব হয়েছে, ঠিক একইভাবে ঝাড়খণ্ডে জলের অভাব হয়েছে মনে হয়। তাই জন্য ছোটা হাতিতে করে পবিত্র জল নিয়ে যাওয়া হচ্ছিল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলাম এখানকার গাছগুলোকে সুন্দর লিপস্টিক এবং পাউডার দিয়ে মেকআপ করা হয়েছে। পরে অবশ্য জানতে পারলাম গাছগুলোতে যাতে পোকামাকড় না লাগে, তাই জন্য এই ইনিশিয়েটিভ। সেদিন আমাদের মতলব ছিল এদিক ওদিক দিয়ে যদি কোনোভাবে ম্যাসাঞ্জরি ইকো কটেজ রিসোর্টে ঢোকা যায়, কিন্তু ইকো কটেজ রিসোর্টের সামনে কালো ড্রেস পরে যে সিকিউরিটি গার্ড দুটো ছিল তাদেরকে ভয়ে আর সেখানে যাওয়ার ইচ্ছা হলো না। তাই আমরা এদিক ওদিক করতে করতে এসে পৌঁছালাম একটা জল স্টেশনের কাছে। সেখানে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল সেগুলো নাকি শুধুমাত্র জলপথেই যায়। টিকিট কাউন্টার থেকে রিজার্ভেশন করে নিয়ে একা দোকা বা গ্রুপে জল গাড়িগুলোকে জলপথে চালানোর সুব্যবস্থা ছিল। আমরা অবশ্য সেদিকে যাইনি, আমরা পাশের একটা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম জলের গভীরতা মাপার জন্য। না, যাই হোক, সেদিনকার যা ওয়েদার ছিল এবং চারিদিকে যেরকম ভরপুর জল ছিল তাতে বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। যাই হোক, এই মনোরম দৃশ্য উপভোগ করে আমরা আলটিমেটলি এসে পৌঁছালাম যে মেন ড্যামটা রয়েছে তার উপরে। এখানকার দৃশ্য থেকে প্রথমেই মনে হলো 6-7 দিন ধরে যদি ভরপুর অনিয়ম করা হয় তারপরে যে বমিটা হয়, ঠিক সেই রকমই লক গেট দিয়ে জল বেরোচ্ছিল। আর এবছর বরুণদেব যা অনিয়ম করিয়েছে তাতে বমি হওয়াটা খুবই স্বাভাবিক। রীতিমতো ভয় লাগছিল সেখানে ভিডিও করার জন্য। মনে হচ্ছিল যদি ফোনটা একবার পড়ে যায়, ফোনটাকে ফিরে পাওয়ার চিন্তা তো অনেক দূরের ব্যাপার, একটা কণাও হয়তো পাওয়া যাবে না। যাই হোক, আমরা জলের এদিক থেকে ওদিক থেকে লম্বা করে নিচু করে বিভিন্নভাবে নানা রকম রিলে স্টাইলে ভিডিও করলাম এবং তারপর একদম মেন রোডটার ঠিক অপোজিট সাইডে পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা ধরে ফিরে এসেছিলাম নিজেদের বাড়ি। যদি কোনো দিন সময় হয়, মেন রাস্তাটা বাদ দিয়ে পাহাড়ের গা বেয়ে ঠিক উল্টো দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কোনো দিন যাবেন, খুব সুন্দর দৃশ্য পাবেন। আর বর্ষাকালে ম্যাসাঞ্জর গেলে তো এরকম ভিউ পাবেনই।